কতদিন ধরে চালান? 88 থেকে পর্যন্ত। 88 সাল থেকে। দেখতে দাও, মানে এটা কি বেতন ভুক্ত? 3টি দিনে, মানে 3টা সারাদিন এই 3 সিঙ্গেল। আসা যাওয়া 3টা নাকি শুধু? না, আসা যাওয়া মিলে এই 3 সিঙ্গেল। সকালে আসছি, এখন যাব, আবার আসবো শেষ। এটা মূলত কি জন্য? এটা হুইল, এটা ঘুরানোর কারণে কি জাহাজ ঘুরবে? হ্যাঁ ডাইনে বামে। এটা এই ডাইনে বামে করে। ওদের সাথে সিগন্যাল কিভাবে করে? সামনে যারা আসতেছে ওদের সাথে কিভাবে করে? এই ওর কাছে এটা সিগন্যাল বুঝবে? হ্যাঁ, ট্রেনিং দেওয়া না, বুঝা যাবে না। আচ্ছা ও দিলে আমি বুঝবো, আমি দিলেও বুঝবো। আচ্ছা আচ্ছা। এটাই সংকেত। ব্রেক কিভাবে ধরেন? ব্রেক নিচে, এই যে রশি টান দিলে ব্রেক হয় নিচে। নিচে লুক আছে? আচ্ছা, ইঞ্জিনে লোক ওটা টান দিলে বুঝতে পারবো যে সংকেত দেওয়া আছে, কয়টা দিলে কি করতে হইব। এখন একটা মারলে আসতে ইঞ্জিন কমাই দিব। আমার জ্বরের সময় ভয় করে না? জ্বরের সময় তো ভয় স্বাভাবিক বন্ধ থাকে। রাখেন না, যদি বেশি সমস্যা হয় তখন বন্ধ রাখি। এছাড়া না? না। 2 নম্বর 3 নম্বর থাকলে 2 নম্বর 3 নম্বর সিগন্যালও কিছু হয় না, আবার 1 নম্বরে অনেক কিছু হয়ে যায়। হঠাৎ করে হ্যাঁ, এখন কি বামের দিকে যাবেন? এই যে দিকটা যাবো, ওই যে সি বোর্ডটা যে দিকতে আসতেছে না ওদিকটা যাওয়া যায় না, এদিকে যাবেন না? ওদিকটা শুকায় গেছে, সব ঘুরে গেছে নদী। আসার সময় মানে আমি জাকি লাগতেছে তো সি বোর্ডে দেখলাম যে সহজে ভেঙে গেছে। জ্বর করে আছে ওদিক থেকে যাওয়া করতাম। তোমার এত অল্প টাকা বেতন পান, চলে কেন? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই। তো বেতন লাগেও নেই, মামার কাছে যখন ছিলাম বেতন লাগেও নেই। বেতন লাগে নাই? না, সারাদিনে এমনি 500 700 1000 টাকা রুজি আছে। এনে তো নাই, এনে বেতনটাই। আপনার লঞ্চে কয়জন থাকেন? 3 জন আছি আপাতত। আপনি এখানে আরেকজন মেশিনে, একজন সামনের রশি। রশি? আমার রশিটা কি মানে? রশিটা ওই যে বান্ধে, ওই যে গাড়ি দেওয়ার সময় বাঁধা না? আচ্ছা ওই একজন, আর উপরে একজন চালাইন না, নিচে একজন চালাইন না। 3 জন নিচেও চালাইতেছে? হ্যাঁ, নিচে একজন আছে না, ইঞ্জিন চালানোর লোক। ইঞ্জিনের জন্য। চমৎকার। আচ্ছা, আপনার লঞ্চের পরিবেশ ভিতরে ভালোই লাগে। আপনার হালকা একটা বাতাস আছে, নদীর বুকে এমনি এমনি শান্তি। লঞ্চ কি মামা 88 সাল থেকে এটাই চালাইতেছেন নাকি অন্য আরো ছিল? অন্যটা ছিল? হ্যাঁ, 88 সালে চালাইছি সিএমপি রোডে লঞ্চ, বড়গুলা? দোতলা লঞ্চ। ও আচ্ছা, তাহলে তো এক্সপিরিয়েন্স আছে আপনার। ভালো এক্সপিরিয়েন্স আছে আপনার। এগুলা চড়ে তোমার আবার সাপ আছে? আর রাসেল ভাইপার? সাপ তো থাকবে। রাসেল ভাইপার তো কয়দিন খুব খুব একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল, এখন তো আর রেডি নাই। এখন ওই যে আপনার ইয়ের জন্য, আন্দোলনের কারণে অন্যদিকে চলে গেছে, সাংবাদিকরা অন্যদিকে চলে গেছে। মামা যদি আটকে দেয় কি করেন তখন? আটকে গেলে নামানোর চেষ্টা করি আর কি। আর আটকে তো থাকে না, পদ্মা নদীতে জাহাজ আটকে থাকে না। দেখে অন্য যা আছে টান দিতে হয়? না, টান দেওয়া লাগে না, মাটি এমনি কেটে লাগে, বালু না। এমনি আপনার স্পিডটা তখন হারাই যায়। 45 জন। 48 জনের পয়সা তো রাখছে, 48 জনে রাখছে। দেখেন আপনার ভিউটা অস্থির একটা ভিউ, একদম আপনার আশেপাশে কিছু দেখা যায় না। দেখেন অনেক চমৎকার।
রান্নাঘরে তো রান্না হয় না, গোসল টুসল করেন? নিচে করি আর কি এখন। আচ্ছা, এটা গোসল মানে আপনার গোসল রুম, গোসলখানা। গোসলখানা হলো এই যে বালতি, এখানে গোসল করেন? হ্যাঁ। আর এটা ওয়াশরুম? আবার এটা পিছনের সাইড। ছাদে ওটা নিচে, ছাদে ওটা নিচে, না নিষেধ না, মানে ওই সাথে ওরা নিষেধ। ওটা নিচে। মিশিংয়ের দাম কেমন? জিএম প্রাইমারি দাম কেমন? দাম ভালোই, মোটামুটি খারাপ না। তো নিউ কিনতে গেলে মনে করেন 26 লাখ টাকা, 26 লাখ টাকা। অ্যাভিকো নিউ কিনলে মনে করেন 6 লাখ 5 লাখ। আর পুরো লঞ্চের দাম কত? লঞ্চের দাম আছে, এই লঞ্চের দাম আছে মনে করেন 30 লক্ষ টাকা। 20 লাখ টাকা। 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা এই লঞ্চের দাম। জি, প্রতিদিন ইনকাম কত পান? ইনকাম নাই, মালিক এখন ধরা। আপনারা কি মানে বেতন যুক্ত? আমরা বেতন যুক্ত, মালিক ধরা কেন? মালিক ধরা, কালেকশন নাই, যাত্রী কম। কালেকশন নাই। স্পিড করে না? এই স্পিড বোর্ডের জন্য না, যাত্রী না, স্পিডও বোর্ডে হলো অতিরিক্ত যাত্রী যায়, লঞ্চে যাত্রী কম। আর আমাদের মনে করেন সর্বোচ্চ হলো তেলের দাম বৃদ্ধি। তেলের দাম হ্যাঁ, তেল খরচটা বেশি। এখান থেকে যাইতে মনে করেন আপে 16 লিটার তেল লাগে, 15 লিটার তেল লাগে। 16 লিটার। হ্যাঁ, মানে আপনার এই 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 পার থেকে ওই পার থেকে 15 লিটার তেল লাগে। 15 লিটার তেল আপনার এখানে প্রয়োজন। জি, আচ্ছা, তেলের দাম অনেক বেশি। হ্যাঁ আপনারা চান যে তেলের দাম কমুক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন নতুন সরকার আসলে বোঝা যাবে কি হয়, তারা আল্লাহ ভরসা। কমে কিনা। হ্যাঁ হ্যাঁ। নতুন নিয়ম আছে নাকি? এখানে 2 বছর। 2 বছর ইঞ্জিন মিস্ত্রি হিসাবে। জি, আচ্ছা, ভালো থাকেন তো। আল্লাহ হাফেজ। দেখেন কত বড় রশি দিয়ে এটা কন্ট্রোল করা হয়। দেখছেন কত মোটা রশি। এই রশি দিয়ে আপনার জাহাজকে, লঞ্চকে আপনার কন্ট্রোল করতে হয়। সে অবস্থা আপনার। আমার এখানে পানি কতটুকু? পানি আছে 6 হাত। ওই যে গাছ কাটে দিয়েছে, গাছ। ওই যে গাছ কাটে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা চল সব করছে। চল করোনা দিয়ে ওইটা। বড় নদীর সামনে। ভালোই লাগে আপনার খোলামেলা একটা পরিবেশে আপনাদের। এসির বাতাস কিন্তু ফ্রি, মানে এখানে যে আপনার আল্লাহর যে বাতাসটা, এই বাতাসের সাথে এসির বাতাস। ভাইয়া কিন্তু ভিডিও করে আমার একটা ফুল লাগাই রয়েছে কৌদি। কিসের গলা? সবজি গলা। আর এই জন্য পড়ে গেছে, সিটি আড়া আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা পড়ে গেছে এই জন্য মধ্যে, মধ্যে। আমার একটা নেন আপনি। টাকা